আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফু ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 18 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21শে পদক প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এই পদক তুলে দেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের প্রজন্মের চেয়ে দুঃসাহসী। তারা নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়, আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়, যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা 21শে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 1976 সাল থেকে 21শে পদক দেওয়া হচ্ছে। জনতা ব্যাংকের 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 27 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি হয়। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আতিউর রহমান এবং তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। এর আগে 2022 সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের বিরুদ্ধে ঋণ অনিয়ম তদন্ত করে দুদক, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগের পরিসমাপ্তি হয় সে সময়। 2014 ও 2018 সালে নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায়। তবে কোন কোন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তা জানায়নি। বুধবার 2018 সালে নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জন জেলা প্রশাসককে ওএসডি করা হয়। এর আগেও একই কারণে 12 জন কর্মকর্তাকেও ওএসডি করা হয়েছিল। 2014 ও 2018 সালের নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। 14 নির্বাচনে নজিরবিহীনভাবে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সে নির্বাচনে অংশগ্রহণ করেনি। পুলিশের সাবেক এডিশনাল এসপি এবং র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। তাজুল বলেন, ট্রাইব্যুনালের তৃতীয় পিটিশন ছিল পুলিশের সাবেক এডিশনাল এসপি এবং র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। এই আলেপ উদ্দিন একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে স্বামীকে হত্যার ভয় দেখিয়ে রমজান মাসে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতন করার সঙ্গে জড়িত। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা ও তাহসিন রাইসার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার মামলাটি হয়। অভিযোগ রয়েছে, আসামিরা অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ দেশে বা দেশের বাইরে পাচার করেছেন। এজাহারে বলা হয়েছে, বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন কৌশলে অর্থ স্থানান্তর করেছেন এবং সেই অর্থের বৈধ উৎস পাওয়া যায়নি। অভিযোগ আছে, মামলার আগে নিজেদের অ্যাকাউন্ট থেকে 100 কোটি টাকা সরিয়ে নেয় বেনজির পরিবার। তবে এখন পর্যন্ত অনুসন্ধান করে দেখা যায়, সরিয়ে ফেলা টাকার অঙ্ক 14 কোটি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।